বিরোধী দল বলছে যে আইএসএফ যে দল মুসলমানদেরকে মৃত্যুর কোলে নিয়ে যাচ্ছে। কে বলছে? টিএমসি দল। টিএমসি দল মানুষকে মৃত্যুর করে ঠেলে দিচ্ছে। আজকে সরকারি কর্মচারীদের রাজপথে বসে আছে, দিয়ে দিচ্ছে না, সংখ্যালঘুদের অধিকার বুঝিয়ে দিচ্ছে না। ফেক এসটিএসসি সার্টিফিকেট করে এসটিএসসি ভাইদের কোটাতে যে চাকরি পায়, যে নিজের তাদের চাকরি সংরক্ষণ কোটা নন এসটিএসসিরা পেয়ে যাচ্ছে, মাইনরিটিদের চাকরি নাই, আজকে তারা মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আইএসএফ মানুষের জন্য কথা বলছে, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের অধিকারের কথা বলছে, পুলিশ বন্ধুদেরকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, তাদের দিয়ে বুঝিয়ে দিচ্ছে না, তাদের কথা বলছে, কৃষকদের অধিকারের কথা বলছে, ছাত্র যুবর অধিকারের কথা বলছে। তখনই তো শাসক ভয় পেয়ে দেখে দেওয়ার চেষ্টা করছে। ভাইজান, আগামী পঞ্চায়েতে সিপিএম এবং আইএসএফ কি জোট থাকবে? সময় কথা বলবে। দেখুন, মানুষের জন্য কাজ করছি। সরকার বিরোধী এখন ভোটের হাওয়া হচ্ছে, সেটাকে শক্তিশালী করার আমরা চেষ্টায় আছে, যাতে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হয়ে ভোটটা একভাবে এগিয়ে যায়, সেই প্রচেষ্টা আমরাও চালাচ্ছি। সমাজের কথা ভাইজান, সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে তারা কলকাতার রাজপথে বসে রয়েছে, কিন্তু এদিকে পিসি ভাইপোর সরকার, তারা এখন পিসি ভাইপো এখন রাস্তায় নেমেছে জনগণের ভোট নেওয়ার জন্য এবং ভোট লুটোচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এই বিষয়ে এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। সরকারি কর্মচারী হকে গিয়ে দ্রুত বুঝিয়ে দিতে হবে, শূন্যপদগুলো পূরণ করতে হবে। মাদ্রাসায় 10,000 শূন্যপদ, সেটা পূরণ করতে হবে। প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি, এসএসসি, এমএসসি ওনারা স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। প্রমুখ শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছে তাদের ন্যায়কে দিতে হবে। তা না করে ভোট লুটার জন্য নতুন করে নাটক করছে বাংলার মানুষ আগামী পঞ্চায়েতের প্রতি। মসজিদে